আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করতে পারবে। হে মানব এবং জিন জাতিকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করতে পারবে। এজন্য আমরা একজন মানুষের, বিবেকবান মানুষের দায়িত্ব হচ্ছে, মুমিনের দায়িত্ব হচ্ছে যে আল্লাহর নিয়ামতের দিকে তার দৃষ্টি দেওয়া এবং সেই নিয়ামতের প্রতি দৃষ্টিপাত করলে পরেই তার মাথা আনত হবে, বিনীত হবে আল্লাহর দরবারে। মানুষ আমরা যারা ইবাদত করছি, ইবাদতের আদায়ের মধ্যে সবার পজিশন সমান হয় না। কোনো কোনো সময় আমরা ইবাদত করি দায়িত্ব আদায়ের জন্য, যেমন আমি নামাজে গেলাম, আজান হইছে, সবাই যাচ্ছে এই জন্য যাচ্ছি। কিন্তু অনুভূতি সম্পন্ন যে নামাজ, খুশু খুদু সম্পন্ন যে নামাজ, সেটা কেউ যদি আদায় করতে চায় তাহলে তাকে একটু চিন্তাশীল হওয়া লাগবে এবং তখন সে হৃদয়ের গভীর থেকে আল্লাহকে সিজদা দিতে পারবে এবং সেই সিজদার অনেক মূল্য আল্লাহর কাছে। তা আমরা এই যে আজকে যেখানে আমরা কথা বলছি ইখতিয়ারপুর, বা এখানে যে পীর সাহেব ছিলেন, উনি খুব সম্ভব বদরপুরি সাহেবের খলিফা না? হ্যাঁ, এটা তো অনেক, আমি এখানে অনেক আসছি, আমরা ওনাদের অনেক গল্প শুনছি, বা এগুলো ছোটকাল থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি। এই যে যারা আল্লাহর ওলি হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, দাঈ ইলাল্লাহ হিসাবে তারা ভূমিকা রাখছেন আমাদের সমাজে মানুষকে আল্লাহ অভিমুখী করার জন্য, তো সেই কাজটা আমাদের যেন অব্যাহত রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের দিকে দৃষ্টি দেওয়া, আমি যে সূরা পড়েছি সেখানে আল্লাহর সূচনায় কি বলছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানে কবরের সাক্ষাৎ আগ পর্যন্ত তোমাদেরকে কি করবে? যে তাকাসুর, আধিক্যের যে আকাঙ্ক্ষা, এটা তোমাদেরকে কি করবে? প্রবঞ্চিত করবে। হ্যাঁ, এটা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রাখবে। কেবলমাত্র কবরে যাওয়ার পরেই একজন মানুষের কি হয়, যে তার সেই আকাঙ্ক্ষার যে মাত্রা বা যে উদগ্র বাসনা, এটা দমিত হয়। সুতরাং যে মানুষ, তাকাসুর বলতে কি বোঝায়? যে এক টাকার পরে দুই, দুইয়ের পরে তিন, চার। আল্লাহ রসুলের একখানা হাদিস আছে, মানুষ হচ্ছে সেই মানুষ, সেই মানব জাতির একটা অভ্যাস হচ্ছে যে মানুষ যখন একটা যদি স্বর্ণের পাহাড় তাকে দেওয়া হয়, সেই মানুষ চাইবে আরেকটা স্বর্ণের পাহাড় জন্য তার হয়। এটাই হচ্ছে মানুষের প্রবৃত্তি। কিন্তু এই প্রবৃত্তিকে যদি আমরা অবদমিত করতে পারি, প্রবৃত্তিকে দমন করে যদি কেউ তিনি আল্লাহ অভিমুখী হইতে পারেন, সেই মানুষই সফল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কি বলতেছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর, এই যে কবরের বিষয়টা কেমন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একদিন একজনকে দাফন করে তিনি উঠে বলছিলেন, বলতো এই বান্দাকে যদি এখন জীবন দেওয়া হইতো সে কি করত? সবাই বলছেন সে আল্লাহর কোনো অবৈধ আর হইতো না, কারণ তার কাছে তো এই সুযোগ, এর চেয়ে বেশি সুযোগ আর তার কাছে সুযোগ চলে গেছে, সেটার মর্যাদা বুঝতে পারছে, এই জন্য সে আল্লাহ থেকে আর বিমুখ হইতো না। তিনি বললেন, তুমি এটা ভাবো, আপনারা সবাই এটা খেয়াল করেন যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তার সুযোগ চলে গেছে, তাহলে তোমরা সবাই আল্লাহ অভিমুখী হয়ে যাও, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এইভাবে বর্ণনা আসছে, কাফা বিল মাউতি ওয়াইজা, একটা মৃত্যু মানুষের জীবনের শিক্ষার জন্য, একটা মৃত্যুই যথেষ্ট। একটা মৃত্যুই একটা মানুষের জীবনের শিক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সে ভাবে। কাফা বিল মাউতি ওয়াইজা ওয়া কাফা বিল ইবাদাতি শুগলা। ব্যস্ততা হচ্ছে কেমন? যে ব্যস্ততাটা হচ্ছে একটা ইবাদত হিসেবে ব্যস্ততাই যথেষ্ট। আমাদের সমাজে দেখবেন বহু সংখ্যক মানুষ এমন আছে যারা যে এটা একটা কথা যে আমরা আমাদের জীবন চালনায় এই যে সব ওয়াজের, কেউ কেউ আমাকে অভিযোগ করছে, এটা আমি যখন ইউনিভার্সিটিতে ছোট ছিলাম, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ি, আপনাদের এলাকারই এক ভাই, নাম তো বলা ঠিক হবে না, সব জায়গায় খালি রেকর্ড হয় কথা, বুঝলেন? তো উনি বলতেছে, আচ্ছা বলো তো স্যার, যে জাতিকে বলা হয়েছে যে প্রত্যেক দিন অনেকবার মৃত্যুর কথা স্মরণ করতে, সেই জাতি কাজ করবে কি হবে?
উনি আসলে আমরা কি বিষয়টা বুঝতে পারি না। মৃত্যুর স্মরণ মানুষকে কি করে? সঠিক পথে রাখে। বুঝেন না কথাটা? মৃত্যুর স্মরণ মানে এখানে বসে বসে কাজ ছেড়ে চোখের পানি ফেলা এটা না। মৃত্যুর স্মরণ হচ্ছে এটা সব কাজের এই কথা মনে রাখা যে আমাকে একদিন আল্লাহর সামনে যাইতে হবে, তখন আমি কি জবাব দিব। যখন জায়গার হাতছানি আসবে, অন্যের জায়গা খেয়ে ফেলা, দাবিয়ে নেওয়ার একটা চিন্তা আসবে, আমাকে সেই মৃত্যু চিন্তা মাথা দেবে। অন্যের ফসল কেড়ে নেওয়ার স্বপ্ন যদি আসে, মাথায় চিন্তা আসে, অন্যের প্রতি হিংসা আসে, সব অপকর্ম থেকে আমাকে এই চিন্তা, মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা আমাকে সৎপথে রাখে। এই জন্য আল্লাহর হাবিবের নির্দেশ হচ্ছে উযকুরু হাদিমাল লাজ্জাত, হাজিমাল লাজ্জাত আল মউত, যে তোমরা বেশি বেশি স্বাদকে বিস্বাদ বানানো ওয়ালা, লজ্জাত যেগুলা, লজিজ জিনিসগুলোকে তিতা বানাইয়া দেয় যে জিনিস, এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মিঠাকে তিতা বানাইয়া দেয়, এটা কি ব্যাখ্যা বলছেন? আল মউত, মৃত্যু হইল মিঠাকে তিতা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। মানে জায়গা জমিন বলেন বা দুনিয়ার যে কোনো আকাঙ্ক্ষার চাহিত বস্তু যেটা বলবেন, সেই জিনিসটা আপনার কাছে কখন বিশ্বাসযুক্ত মনে হবে? যখন মনে হবে আমি চলে যাচ্ছি, এটা আমার ওইখানে কাজে লাগবে না, তখন আপনার কাছে এটার গুরুত্ব কমে যাবে। এই জন্য আমি বলছিলাম কবরের কথা কেন, জিয়ারতের কথা কেন বলা হয়েছে, এটাও রাসূলুল্লাহ বলে দিচ্ছেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, তোমরা এখন এটা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা এটা মৃত্যুকে স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার একটু মনে পড়ে, আমি ভুল কিনা বলেন তো, আমরা যখন ছোট ছিলাম তখন জিয়ারত করা যাবে কিনা যাবে, এটা নিয়ে আমাদের সাধ্যের আজ করতে হইতো কিনা না? আমি ভুল বলতেছি? মুরব্বীরা বলেন, আছে কিনা এরকম ঘটনা? জিয়ারত করা যাবে বলে সিলসিলায় ফুলতলির মসজিদ মানে হইলো কমপক্ষে আসরের পরে ইমাম সাহেব সবাই কিনে একটা জিয়ারত করবেন, এরকম আসেনি? থাকা উচিত। বুঝেন না? এটা ফরজ ওয়াজিব আমরা বলছি না, এটা একটা আদত করে নেওয়া, যে আমাদের মরহুমদেরকে আমরা বলছি না। তো আমাদের এই সমাজে আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম, অনেক কিছু ভুল ছড়াইয়া পড়ছিল, যেগুলা আমাদের পীর মুর্শিদ, এই জনপুরি তরিকার পীর মুর্শিদ যারা আছেন তারা ভূমিকা রাখছেন। অনেক জায়েজ কাজকে নাজায়েজ বলা, মুবাহ কাজকে নাজায়েজ বলা, অথবা মুস্তাহাব কাজকে নাজায়েজ বলা, এরকম একটা প্রবণতা ছিল। এগুলো আমাদের সিলসিলার বুজুর্গানে কেরাম যারা, তাদের শিক্ষার মাধ্যমে, তালিমের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তাদের যুদ্ধ জাহাদের মাধ্যমে, যুদ্ধ বলতে ওই সংগ্রামের যুদ্ধ বলছে না, আরবি যুদ্ধ মানে প্রচেষ্টার মধ্য দিয়ে তারা কি করেছেন, এটাকে রুদ্ধ করছেন, সত্যকে প্রতিষ্ঠা করছেন। আমার মনে পড়ে যে জিয়ারত নিয়ে অনেক ওয়াজ করতে হয়েছে এক সময়, হয়েছে কি না? অথচ আপনি মুসলিম শরীফ যদি খুলেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে কবরবাসীর প্রতি কিভাবে সম্বোধন করবেন। এটা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন, বিভিন্ন বর্ণনা আসছে। তাদেরকে সালাম দিবেন এবং বলবেন তোমরা চলে গেছো, আমরা তোমাদের পিছনে, ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা বিকুম, অচিরেই আমরা তোমাদের সাথে এসে মিলিত হচ্ছি। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহর কালাম থেকে আমরা পাচ্ছি, বলা হচ্ছে আলহাকুমুত তাকাসুর, আমাদেরকে কি করেছে? আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ রেখেছে। তাকাসুর, তাকাসুর কিসের চাই আমরা? ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ অন্য জায়গায় বলছেন যে মানুষ কি চায়? বেশি সম্পদ চায়, বেশি সন্তান চায়। আল্লাহ কালামের অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন অমনোযোগী করে না দে আল্লাহর জিকির থেকে, তোমাদের সন্তানরা, তোমাদের সম্পদ রাশি আল্লাহর থেকে যেন বিমুখ না করে দে। আর যদি কারো ক্ষেত্রে এটা হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কেউ যদি এটা হয়ে যায়, এমন যদি হয় কারো ক্ষেত্রে যে সেই কাজ করছে সন্তানের কারণে, সম্পদের কারণে, জিক্রুল্লাহ থেকে বিরত থাকছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইয়া আল্লাহ। তাহলে এই পরীক্ষা সকল মানুষ বলে, যিনি গরিব আছেন তার উপরে পরীক্ষা আসে কিনা? গরিবের একরকম পরীক্ষা, ধনীরা একরকম পরীক্ষা। আমাকে এসে একজন বলছিল, আপনার এই কথাটা আমার পছন্দ হয়েছে। আমার মানুষ রম্বাইলে সব কথা মানুষ বলতে পারে, বুঝেন নাই? ওয়াজ করার পরে আইসা এখন বলতেছে, আপনি যে বলছিলেন গরিব হইয়া ধনীর সাথে জিদ রাখার চেয়ে ধনী হওয়ার চেষ্টা কইরা ধনী হয়ে যাওয়া ভালো, বুঝেন নাই?
একজন মানুষ ধনী আছে, সেই ধনী লোক যদি ধনের হক আদায় করে, সে কি কোনো খারাপ কাজ করছে? কিন্তু আপনি গরিব, ঠিক আছে, গরিবের অনেক ফজিলত কোরআন হাদিসে আছে কিনা? যারা গরিবী দিনের জন্য অবলম্বন করবে, আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরকম না আয়াত? হ্যাঁ, তারা কি করছেন? যে ফকির মুজাহিদ যারা, মুহাজির যারা নিজের দেশ খেস ছেড়ে আইসা ফকির হয়ে গেছেন আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। এই জন্য ফকর বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে কথা। ফকর একটা বিষয় আছে। হযরত সারকুল্লাহ আমাদের ইফতারপুরি সাহেব ওনারা যখন বায়াত নিতেন তখন কি বলতেন? ফকির মোহাম্মদ আব্দুল লতিফ বলতেন কিনা? তা আপনার মনে আসে না যে যার প্রাডো গাড়ি আছে উনি ফকির হইলেন কিভাবে? হ্যাঁ, ইফতিকার ইলাল্লাহ, আল্লাহর ফকির হওয়ার জন্য জাগতিক সম্পদ থাকা না থাকাটা ম্যাটার করে না, বিষয় না। এটা হচ্ছে মানসিক একটা স্ট্যাটাস। মনের দিক থেকে একজন অনেক ধনী হয়েও তার মন অত্যন্ত নরম হয়ে থাকতে পারে, একজন অনেক গরিব হয়ে অহংকারী হইতে পারে, আছে কিনা? যেটা বলছিলাম, এই জন্য আল্লামা ইকবাল এটার প্রশংসা করছেন। এই ফকিরের বিষয়ে তার অনেক কবিতা পাবেন আপনি। তিনি তার ছেলেকে বলছেন, আগর হিম্মত হো ঢুন্ডো ও ফকর হেজাজি জিস ফকর মে পয়দা হোতা হ্যায় আল্লাহ কি শান বেনিয়াজ, সুবহানাল্লাহ। কি যে তোমার যদি হিম্মত হয় হেজাজি, হেজাজ ভূমির সেই ফকিরি ইখতিয়ার করো যে ফকিরের মধ্যে আল্লাহর বেনিয়াজি অমুখাপেক্ষিতার শান এর প্রকাশ ঘটেছে, সুবহানাল্লাহ। আল্লাহ যে গনি, এজন্য ফকিরের সংজ্ঞা দিয়েছেন আহলে তাসাউফ কি? ইফতিকার ইলাল্লাহ ইস্তিগনা আনিন নাস। আল্লাহর পথের ফকির সেই যে আল্লাহর কাছে চায় আর মানুষ থেকে সে দূরে থাকে, মানুষের কাছে হাত পাতে না। বুঝেন না কথা না? এজন্য ইফতিকার ইলাল্লাহ ইস্তিগনা আনিন নাস, মানুষ থেকে আপনি নিজেকে হাত পাতবেন না, মানুষের পকেটের দিকে লক্ষ্য রাখবেন না, বরং আল্লাহর কাছে আমরা চাইবো। দেখেন, সব মানুষের জীবনে অভাব আসতে পারে, ছোট বড় আসতে পারে কিনা, কিন্তু সেই অভাবের সময় আমরা যাতে স্বভাবটা ঠিক রাখতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সবার জীবনে এটা পরীক্ষা আসতেই পারে। যাই হোক, এটা অন্য আলোচনা। তো আমি যেটা বলছিলাম, এই যে ফকির বলতেন আমাদের বুজুর্গানে কেরাম, এটা বেশিরভাগ জায়গায় দেখা যায় ফকিরদেরকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা ইবনে বতুতা লিখছেন। আমি কালকে গত সপ্তাহে আমার ইউনিভার্সিটিতে পড়াইছি, তো সেখানে ইবনে বতুতা বলতেছেন যে তিনি তার ফকিরদেরকে আমাকে রিসিভ করার জন্য পাঠিয়ে দিয়েছেন 3 দিনের আগের পথ। এরা এসে বলছে যে আরবের একজন পর্যটক আসতেছে, তোমরা তাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসো। বুঝেননি ওরা? আর কি বলে, কেন আসার পরে তিনি কি করছেন বলছেন যে ওনার কাছে অনেক হাদিয়া আসতো, লম্বা ঘটনা। আর উনি এই হাদিয়াগুলো তার সাথের ফকিরদের মধ্যে বিলাইয়া দিতেন, আর নিজে শুধু 1 কাপ দুধ খাইতেন। 10 দিনে 1 কাপ দুধ খাইতেন, নিজের একটা গরু ছিল, সুবহানাল্লাহ। বুঝেন নাই? তো ওইভাবে এটা উনি বর্ণনা করছেন। এই যে ফকির বললেন, আপনি যে মনে করেন এটা আমাদের এখনকার যুগের মানুষের বাড়িঘর ভেঙে ফেলে যে ফকির, এই ফকির, বুঝেন নাই? না, ওই ফকির না তো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমরা আমাদেরকে যেন আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন দুনিয়ার কাসরাত, বেশি চাওয়া, বেশি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা থেকে যেন আমরা কি করি, মুক্ত থাকি। এই জন্য কে বলছেন, আল্লামা ইকবাল যে বললেন যে হিজাজি ফকর, হিজাজি ফকরটা কেমন? অনেক কিছু সামনে পাইয়াও হাত উঠাইয়া রাখা, আবার অনেক কিছু না থাকার পরেও মনের দিক থেকে ধন থাকা। যেমন ধরেন, সাহাবায়ে কেরাম যদি দুনিয়ার লোভ থাকতো তাহলে তারা রাসূলুল্লাহর বারান্দায় কি পড়ে থাকতেন? বুঝেন নাই কথাটা? অনেক ধনী কিসরা কায়সার বাদশারা ছিল, জল জল করছে যাদের রাজপ্রাসাদ, সেই প্রাসাদ রেখে তারা রাসূলুল্লাহর বারান্দায় পড়ে থাকতেন নবীজির চেহারা দেখার জন্য, সুবহানাল্লাহ। সেই ফকিরি যেটা, এটাই হচ্ছে ফকরে হেজাজি। আবার সেই ফকিরদের মধ্যে আপনি শামিল করতে পারবেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, যিনি ছিলেন অনেক বড় ধনী, কিন্তু সেই ধনী ব্যক্তি মনটা ছিল কেমন? তিনি তার সম্পদ শুধু আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছেন।
বুঝেন নাই কথাটা? তো সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা যে তাকাসুরের দিকে আমরা, আর আপনি যদি বলেন আপনি কি ঠিক হয়ে গেছেন, বলে এই যে বলতেছি আমার মন লজ্জিত হয়ে, আমার মন আল্লাহ ঠিক করে দেখ, আল্লাহুম্মা আমিন। বুঝেন নাই? আল্লাহর কালামের প্রভাব তো আপনার উপরে পড়বে, আমার উপরে তো পড়বে ইনশাআল্লাহ। আর এই কথা তো আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন যে তাকাসুর তোমাদেরকে কি করবে, এটা তোমাদের আল্লাহর থেকে বিমুখ রাখবে যতক্ষণ না কবরে গিয়েছো। এই জন্য মনের দিক থেকে ধনী হয়ে যাওয়া, আল্লাহ আমাদেরকে এই মনের ধনে ধনী বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলতেছেন কি, আল গিনা লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়াল মাল ইন্নামাল গিনা আল গিনান নাফস। জেনে রাখো, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়াল মাল, বেশি বেশি সহায় সম্পদ থাকার নাম ধনাঢ্যতা নয়। ইন্নামাল গিনা গিনান নাফস, ধনাঢ্যতা হচ্ছে মনের ধনাঢ্যতা। আপনি দেখবেন এক লোক যদি একটা কোম্পানি বানাইতে চায়, একটা জায়গায় কি করতে চাইছে, তার একটা ব্যবসা করতে চায়, ওখানে এখন গরিবের জায়গা পড়ছে, সেইটার জন্য যেভাবে এই গরিব লোকের মন যেভাবে লুবি না, এই জায়গার জন্য ওই ধনী লোক এরকম লুবি হয়ে যায়, আছে কি নাই? আরে মানুষের হক নষ্ট করতেছে তো, মামলা দিতেছে। আমাকে একজন বলতেছে যে ধনী লোক, আমরা পড়ছি বিপদে, বিক্রি করবো না বলছিলাম, এমন ভাবে নাকি কাটছে যে তাদের জমিনের অর্ধেক ভেঙে গেছে, যাতে বাধ্য হইয়া বিক্রি করে। ইয়া আল্লাহ, এগুলো আছে কিনা সমাজে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য আল্লাহ নির্দেশ, আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ জানেন আমরা কিভাবে বিভ্রান্ত হই। আল্লাহ এই জন্য এই দিনের জন্য নবীর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ আলা নিমাতিল ইসলাম, ইসলাম যে ধর্ম পাইছে এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা নিমাতিল কুরআন, কোরআনের মতো গ্রন্থ, কত নির্দেশনা আল্লাহ যে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছে, জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলানা মিন উম্মতি সাইয়্যিদিল আনাম, যে সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, আলহামদুলিল্লাহ। যে একজন মানুষ কিভাবে সামাজিক ভাবে, এই যে বললাম মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ, এবং এই কবর কেন্দ্রিক যে ইসলামের আলোচনাগুলো, সেই কবর জিয়ারতের কথা বলেন, কবরের কথা স্মরণ করার কথা বলেন, অথবা মৃত্যুর কথা স্মরণের কথা বলেন, সেখানে সেই বিষয়গুলো কেন বলে, আপনার এটার মধ্য দিয়ে ইহজাগতিক জীবনটা, সমাজটা মানুষের সুন্দর হয়ে যায়। যাদের মধ্যে, যে সমাজের মানুষের মৃত্যুর ভয় আছে, একজন আরেকজনের হকটা মাইরা দিবে না আশা করা যায় নাকি? আল্লাহ আমাদেরকে সেই রকম বানান যে অন্যের সম্পদের প্রতি বা অধিক সম্পদের প্রতি যেন আমরা লোভ না করি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি বলছিলাম আমাদের আবুল ফজল সাহেব আসছেন না, আমি কম সঙ্গে, যেহেতু উনি সুন্দর বক্তব্য দেন, আমি ওনাকে সাথে নিয়ে আসছি, উনি বয়ান করবেন। আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি যে এই যে সূরার মধ্যে তাকাসুরের কথা বলা হয়েছে, তাকাসুরের বিষয়টা ব্যাখ্যা আমি সব করতে পারবো না। এখন আমার কি পাঞ্জাবি দুইটা, আসলে তো দুইটা না, এই জন্য আমি এই সমস্ত বিষয়ে আজ করবো না। কিন্তু বিষয় হলো কি, যত কমাইয়ে ফেলবেন তত ভালো, বুঝেন না কথাটা? যেমন এটা কেউ কাউকে বাধ্য করতে পারবে না, বলে আপনি পোশাক আশাক অনেক দামি, অনেক বেশি পোশাক থাকা ন্যায্য না অন্যায্য। এখানে উলামায়ে কেরামের দুই ধরনের আমল পাওয়া যায়। অনেক সুফি ছিলেন, তাদের একটাই পোশাক ছিল, ওয়াইস করনি রাদিয়াল্লাহু আনহু, একটাই পোশাক ছিল, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী অনেক ছিলেন, যাদের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না, সুবহানাল্লাহ। এটা একটা। আরেকটা ছিল যে অনেক ছিল, ওই যে বললাম ওই বালক সাহাবীর কথা বারবার আমার কথায় চলে আসে, কারণ আমাদেরকে এটা আমাকে খুব অনুপ্রাণিত করে যে যার কিনা পোশাক কেমন ছিল, লোকজন তাকায় থাকতো, যার গায়ের ছিল ঘ্রাণ ছিল এমন যে তার পোশাক, তার দিকে মানুষ মনে করতো যে সে সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করে, যে সবচেয়ে দামি বাহন চড়ে, যে সবচেয়ে সুন্দর ঘরে থাকে, সে তার রাসূলুল্লাহর দরবারে যখন আসবে, এটা তার পরিবার বুঝলো, তারা একে একে সব কেড়ে নিল, বলল সম্পদ থেকে মাহরুম করব, তোমাকে ঘরে থাকতে দিব না, তোমার গায়ের কাপড় খুলে নেব। সত্যিই খুলে নিল, কিন্তু সেই বালক রাসূলুল্লাহর দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে আল্লাহর জন্য ফকিরি ইখতিয়ার করা। ওই যে সাহাবী যিনি সবকিছু রেখে চলে আসছিলেন, আমি বহু জায়গায় বলছি এটা, ওই আয়াত নাজিল হইছে, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। অনেক মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়, সুবহানাল্লাহ।
এক বৃদ্ধ সাহাবীকে তারা ধরছে যে হিজরত করবে, তাকে বন্দী করছে। উনি তাদের সাথে একটু পরামর্শ করলেন, বললেন দেখো আমি তো বৃদ্ধ, আমাকে দিয়ে তোমরা কোনো কাজ করাইতে পারবে না, তোমার আর আমাকে তো না খাওয়াইয়ে রাখতে পারবে না, এক দুই ওয়াক্ত খাওয়াইবা, তো তোমাদের খাবারটাই ধ্বংস হবে নাকি, আর আমাকে পাহারা দিয়ে রাখতে হবে, তোমাদের খরচ হবে, বড় একটা কাজ করো, মক্কায় আমার যা সম্পদ আছে সব নিয়ে যাও, এর বিনিময়ে আমাকে রাসূলুল্লাহ পর্যন্ত যাইতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এমন বান্দাও আছে যে আল্লাহর জন্য সে তার সবকিছু বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। তো যাই হোক, এরপরে কি বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই বুঝতে পারবে। আল্লাহ বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি জানতে ইলমে ইয়াকিন কি মানে কি, কিয়ামতের বা মৃত্যুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অচিরেই তোমরা জাহান্নাম দেখতে পারবে। জাহান্নাম মুমিন দেখবে কেন? মুমিন তো জাহান্নামে যাবে না, নেককার মুমিন যাবে না বলে এইটার একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন যে সকলেই জাহান্নাম দেখবে দুই কারণে বলা হচ্ছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এরপর এর আগে আছে কি, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, আছে কি না? হ্যাঁ, জাহান্নামকেও কিয়ামতের দিনে কাছাকাছি নিয়ে আসা হবে, এরকম বর্ণনা আছে। আরেকটা বর্ণনা হচ্ছে কি, যে সকল মুমিন তো পুলসিরাতের উপর দিয়ে যাবেন নাকি, পুলসিরাতের নিচে কি থাকবে? হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে তোমরা অচিরেই সবাই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আইন ইয়াকিন, ইয়াকিন এর তিনটা স্তর বলা হচ্ছে, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনাল ইয়াকিন। তো আল্লাহ সুবহানাহু, এটা লম্বা ব্যাখ্যা করতে হবে, আমি এদিকে যাচ্ছি না। তো আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা সকলেই জাহান্নামের অভিমুখী হবে। আর কি, তোমরা সকলেই তোমাদেরকে আল্লাহ যে সকল নিয়ামত দিয়েছেন সেগুলোর জন্য জিজ্ঞাসিত হবে। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে আল্লাহর কি কি নিয়ামত আছে, আল্লাহ কি কি নিয়ামত আমাকে দিয়েছেন সেটা আমরা একটু ভেবে দেখব। ধরেন এখান থেকে ওয়াজ থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে যাইতে একটু চিন্তা করা যায় কিনা? যায় না? আর আপনি বলবেন আমার তো কিছু খুঁজে পাই না, আমার তো একটা সুন্দর গাড়ি নাই, এটা বাড়ি নাই, বাড়ি একটা থাকলেও ঘর সুন্দর নাই, আসেনি? অনেকের সবার আছে, অনেকের আছে, অনেকের নাই, তাই না? বলে আপনি দৃষ্টিটা আর একটু উপরে নিয়ে যান, যে আল্লাহ যে আমাকে মানুষ বানাইলেন, এই জন্য কি আমি আল্লাহকে আগে কিছু দিয়ে হাদিয়া দিছি, সিজদা দিছি যে আল্লাহ মানে মানুষ বানাইও? বুঝেন কথা? মানব কোলে জন্ম নেওয়ার যে শুকরিয়া, এটা করেই তো আপনি শেষ করতে পারবেন না। বুঝেন না কথাটা? তারপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আছে, অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে। একজন মানুষ যার চোখ আছে সে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য নিয়ামত যেগুলো আছে তার জন্য প্রথমত শুকরিয়া করলে এটা বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে নিয়ামত যেগুলো আছে সেগুলো যদি এগুলো আমরা জিজ্ঞাসিত হব, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদের কান, চোখ, হৃদয় সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আল্লাহর ওলিরা এই কাজটা করেন যে ব্যক্তিকে সংশোধনের আপ্রাণ চেষ্টা করেন। বুঝেন নাই? একজন মানুষ যদি ভালো হয়ে যায় তো সে কি শুধু তার কাজে লাগে না সবার কাজে লাগে? যে লোক ভালো হয়ে গেছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে সমাজের জন্য অত্যন্ত সম্মানিত এবং নিরাপদ একজন মানুষ, তাই না? কেন? বলে এই লোক তো রাস্তা দিয়ে যাইতে সময় আরেকজনের ক্ষতি করবে না। বুঝেন এই কথাটা? কারো কাছে কোনো আমানত রাখলে সেটা হেফাজত থাকবে। সে কার জন্য হেফাজত করবে? সে আল্লাহর জন্য হেফাজত করবে। সে আল্লাহকে ভয় করে, এই জন্য হেফাজত করবে। এই জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় গুণ, আল্লাহর ভয়টা সবচেয়ে বড় গুণ। আল্লাহ এই নিয়ামত আমাদের সবাইকে দান করেন, আমিন। এই যে আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে মুত্তাকি সে। সুবহানাল্লাহ। আপনি বলেন তো আপনার আপন ভাই অথবা আপনার সন্তানও যদি আমানতদার না হয় তাহলে আপনার টাকার গাট্টিটা তার কাছে রাখবেন না বাতিজের কাছে রাখবেন? বলেন না, কার কাছে রাখবেন? কেন? বলে এটা রক্তের সম্পর্ক দিয়ে কিচ্ছু হবে না, তার গুণটা হচ্ছে প্রধান। এই জন্য সেই গুণে গুণান্বিত হওয়া আপনার জন্য কেন? বলে এটা আমার আখিরাতের মুক্তির কারণ হবে, যে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ সহ আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে সালামত রাখছি।
এক কথা বারবার বলতে তো অনেক সময় ইয়ে লাগে, বিব্রত হই। যেমন ধরেন আমি সাহেবকে বলতে শুনতেছি, এটা কোনো কিতাবে আছে কিনা এটা আমি দেখি নাই, সাহেব আর কাউকে বলছেন কিনা এটাও আমি জানি না। আমি তো অনেক ছোট থাকতে তো আমরা সাহেবের কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছে, ওনারা অনেকেই দেখছেন, তো অনেক কথা শুনছি। এর মধ্যে একদিন দেখতেছি সাহেব বলতেছেন ওদেরকে, শোনো মুরাকাবা হইল তোমার হৃদয়ে অন্যায় তো করতে নাই, বুঝেন নাই? সাধারণত যারা আল্লাহ হয়ে যায়, নামাজি পরেজগার লোক হয়, সে কি বাছাই করে করে অন্যায় করে না দূরে থাকে বাছাই করে করে? তারপরেও মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুপ্রবৃত্তির ওয়াসওয়াসা আছে কিনা? তো আল্লাহর ওলি আমার দাদা সাহেব বলতেছেন যে মুরাকাবা হইল তুমি তোমার মনকে পাহারা দিবা, যে মনে যেন কোনো খারাপ কথাও না আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম হচ্ছে রাকিব। রাকিব অর্থ হচ্ছে যিনি ওয়াচ করেন, মানে যিনি পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষক। বলে আপনি মুরাকাবা করবেন, কি পর্যবেক্ষণ করবেন? বলে আরেকজনের দিলে কি আছে এটা দেখতাম চাই। এটা অনেক ভুল আছে আমাদের সমাজে, বুঝেন? ওরা অনেকে মনে করে ফির সাহেব মানে হইলো আমার দিলের খবর কইতে পারতেইব, এটা কোনো শর্ত নেই। অনেক আল্লাহর ওলি দিলের খবর বলতে পারেন, কিন্তু ওলি আল্লাহ হওয়ার জন্য এটা কোনো শর্ত না, বুঝেন নাই কথাটা? এটা কোনো শর্ত না যে তিনি আপনার দিলের খবর আর আপনি গিয়ে যেটা মনে করেন এটাও ভুল, কেউ যদি দাবি করে এটাও ভুল। হ্যাঁ, যে এটা বলা হচ্ছে কি যে ইদআউল ইলম আল মাফকুদ কুফর, হ্যাঁ, বা এরকম আকীদার কিতাবের মধ্যে আসছে যে কেউ যদি যে জ্ঞান আল্লাহ মানুষের কাছে রাখেন নাই, সে যদি বলে এটা আমার কাছে আছে, এটা কি গুনার কাজ। আর যেটা যদি কেউ বলে যে যেটা আল্লাহ যেটা রাখছেন, হ্যাঁ, যেটা আল্লাহ দিচ্ছেন, এটা যদি অস্বীকার করে, ইলম যেটা স্পষ্ট এটা অস্বীকার করা কুফরি। অস্বীকার করা কুফরি কেন? বলে যে আপনি যে কোরআন হাদিস স্পষ্ট জ্ঞান না, কেউ যদি হয় না আমার কাছে আরেক খবর আইছে, তাহলে মানা যাবে না কোরআন হাদিস মানতে হবে? এই জন্য যেটা ইনকারুল ইলম আল মাওজুদ কুফর, যেটা মওজুদ ইলম আছে কোরআন হাদিস থেকে যেটা আসছে সেটা অস্বীকার করা কুফরি। ইদআউল ইলম আল মাফকুদ, যে জ্ঞান মানুষের মধ্যে নাই সেটা দাবি করারও আপনার কোনো সুযোগ নাই, আপনার অধিকার নাই। বলে আমি চোখ বুঝে এটা, হ্যাঁ আল্লাহর ওলি বলতে পারেন, এই বলাটা ওনার হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। কারামতের প্রকাশ ঘটান কে? আল্লাহ। এই জন্য এটা মনে রাখতে হবে যে আমরা এই বিষয়গুলোকে আল্লাহ, এই যে মুরাকাবার কথাটা কেন আসলো, যে হৃদয়ের হঠাৎ মনে পড়ছে আমার যে মুরাকাবার অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন। সবচেয়ে অত্যন্ত সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমরা পাইলাম আমাদের পীর মুর্শিদের কাছ থেকে, যে আমি তো অনেকবার এখানে আসছি না, এই পুরনো কথাগুলাই মনে হয়। ইখতিয়ারপুরী সাহেবের কথা মাওলানা আব্দুল হান্নান সাহেব বলছেন আমাকে, কুলাউড়ার ওয়াজে আমরা যাইতে লাগছি সবাই, এখানে সাতদিন বাজার কাছে নি, আচ্ছা, তো বলতেছে আমাকে যে আমরা সবাই সাপ আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে রওনা দেন, ওই সকালে ট্রেন আসে ওইটা ধরার জন্য। তো ওই দিন নাকি রওনা দিয়েছেন আর দেরি হয়ে গেছে একটু, আর আল্লাহ আল্লাহ করতেছেন যে আল্লাহ ট্রেনটা না ছাড়ুক না ছাড়ুক। হঠাৎ করে ট্রেন তো ছেড়ে দিছে, আর সাপ নাকি লাঠি মাইনা পড়ছেন, ইয়া আল্লাহ ট্রেন চলে যাচ্ছে, বসে গেছেন, ট্রেনও আটকে গেছে। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন না এটা? আমি তো এত আলেমের মুখে শুনছি এটা। তারপরে আল্লাহর মায়ার বান্দা হওয়ার জন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা মদ্দিসা হুজুরের মুখে শুনছি, অন্য অনেকের মুখে শুনছি। সাবকিবলার যে পীর ভাই যারা ছিলেন তাদের মধ্যে হুজুর বলছেন, মদ্দিসা হুজুর, আমি নিজে বলছি যে আমরা একদিন সকালে মৌলভীবাজার একজনের বাসায় সাহেব আরাম করছেন, আমরা গেছি মৌলভীবাজার একটা সভা থেকে, সব আলেমরা সাহেবের খেদমতে সকালে গিয়ে হাজির হয়েছেন। তো সাহেব কেউ কাউকে সান্ত্বনা দিচ্ছেন, ফু দিচ্ছেন ইত্যাদি। এই সময় আসছেন সানগামের হাবিজ সাহেব, তো আইসাই উনি সাহেবের কুদুমবুসি করতে চান, তো সাহেব ওনাকে আটকাইছেন। সাহেব আবার কিছু লিখতে যান, উনি আবার কুদুমবুসি করে ফেলতে চান, কেন? আর সাহেব হালে রাগ করতেছেন যে আপনি কেন আমার কথা বলছেন? এই যে পরস্পর পীর ভাইয়ের প্রতি যাদের যে মায়া এবং শ্রদ্ধা ছিল, এটা কি ভাবা যায়? হচ্ছে বিনয়, এটা দিয়েই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহ আমাদেরকে সেই বিনয় নসিব করুন, আমিন। আল্লাহর ওলিদের রঙে আমাদেরকে রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর মাওলানা আমাদের আজহারী সাহেব অল্প সময় বলছেন, বলতে পারেন আমি চলে গাড়ি ধরবো, এই জন্য আগে আগে বললাম। পরবর্তী যারা বক্তা আছেন সবাই কথা বলবেন, অত্যন্ত সুন্দর হয়ে বসেন। আমি মনের কথা তো বলা উচিত না, আসে না, খারাপ কথা মনে আসলে বলতে উচিত নাই। এখানে আসার আগে আমি কি বলছি জানেন? মনে হচ্ছে আজকে মাওলানা শাহ আলমকে বলবো এত বড় প্যান্ডেল কেন করেন?
বুঝেন নাই? ওমা আয়েশা দেখি তো প্যান্ডেল পড়ে গেছে মানুষ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয়েছে যে এই গ্রামের মধ্যে এত বড় প্যান্ডেল করতে হয় নাকি। আচ্ছা যাই হোক, আপনারা আল্লাহর ওলির মায়ায় আসছেন এবং এই জায়গাটা আমরা মনে রাখবো যে সবসময় এটা খেয়াল রাখবেন। আপনি আমার মধ্যে যদি এখন এই মুহূর্তে কোনো ভুল দেখেন, ভুল যেটা সত্য, এটাকে গ্রহণ করব আমরা। কোনো আল্লাহর ওলি এটা বলেন নাই যে তুমি বা আপনি, আপনার লক্ষ্য কিন্তু কোনো ওলি আল্লাহ না, ওলি আল্লাহ আপনার জন্য উসিলা, মাধ্যম। অনেকে এই জায়গায়ও ভুল করেন যে ওসিলা বলতে একজনকে এই কথা বলতে শুনলাম, আমি আর পিছনে তাকাইয়া জিজ্ঞেস করলাম না যে এটা কিভাবে বলবো, বলতেছে ওসিলা তো আল্লাহ। এই কথাটা বেয়াদবি হইল। ওসিলা অর্থ হইল মাধ্যম, যে মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। যে আল্লাহ কি ওসিলা হইতে পারে? আল্লাহ তো মূল লক্ষ্যকে আল্লাহ, আর আল্লাহ পাওয়ার উসিলা লাগে আছে কি নাই? যে এক কথায় উসিলা অস্বীকার করবে, যে এক কথায় উসিলা অস্বীকার করবে, সে কোরআন কারীম অস্বীকার করার কারণে সে কুফরি করলো। বুঝেন না কথাটা? কারণ আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। এবং ওসিলার ব্যাপারে সব দলমতের মানুষ একমত। আইসে দুই একটা জায়গায় তারা দ্বিমত করেন, যে বলেন জীবিত মানুষের ওসিলা নেওয়া যাবে, মৃতের নেওয়া যাবে না। আমরা তাহলে জিজ্ঞেস করি, ভাই জীবিত থাকতেন শরীর শক্তি আছে এই জন্য, আর মারা গেলে শক্তি কমে গেছে এই জন্য? উসিলা যেটা নেওয়া হয় আল্লাহর সাথে সম্পর্কের উসিলা, তা আল্লাহর সাথে সম্পর্ক মারা গেলে চলে যায় না বাড়ে? বাড়ে বল কেন? যে এই লোকের ভুল হওয়া, গুনাহ হওয়ার সম্ভাবনা শেষ, নেকির সিলসিলা জারি আছে, সুতরাং তার মর্যাদা বাড়তে থাকবে। যেমন একজন আল্লাহর ওলি আল্লাহ, আমার মুফতি সাহেব বলছে অনেক কঠিন কথা বলা যায় না, আসলে আপনারা কষ্ট পেয়ে যাবেন। কেউ যদি মনে করে তার মুর্শিদ বেগুনাহ হবেন, মাসুম হবেন, তো তার আকীদা ঠিক নাই। মুর্শিদ কি মাসুম হওয়া লাগে? মাসুম তো একমাত্র রাসূলুল্লাহ। বুঝেন না কথাটা? তাহলে আমরা আমাদের মধ্যে তুলনামূলক যিনি আল্লাহর কাছাকাছি মনে করি, তাকে আমরা ওসিলা হিসেবে দিতে পারি। আল্লাহ পাওয়ার জন্য, ইলমের জন্য, কোরআন কারীমের জন্য, চোখের পানির জন্য, দোয়ার জন্য, ঠিক আছে কিনা? আমরা তার সহযোগিতা নিতে পারি, তার পরামর্শ নিতে পারি। তিনি পীর, তিনি মুর্শিদ। তো যেটা বলছিলাম যে ওসিলার এই যে মানুষ যিনি জীবিত শায়েখ আছেন, তিনি তার থেকে গুনাহ হইতে পারে, সুযোগ আছে কি নাই? আচ্ছা, কিন্তু যিনি যখন মারা যাবেন, আল্লাহর নিয়ম হইল তার খাতা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটা বিষয় বন্ধ হয় না। আও ইলমুন ইনতাফাউ বিহি, কোন ইলম যদি রেখে যান, কোরআন পড়ায় গেছেন, ইলম পড়ায় গেছেন, মানুষকে জিকির শিখায় গেছেন, মানুষ জিকির করতেছে, এই জিকিরের সব তিনি পাবেন কি পাবেন না? আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে কল্যাণের পথ দেখায়, যতদিন এই কল্যাণের কাজ মানুষ করতে থাকবে ততদিন তার কাছে এই সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই উসিলা কারা বলে? কখনো ইলম উসিলা হয়, ইলম সত্য পাওয়ার উসিলা হয়, কখনো জিকির উসিলা হয়, কখনো দোয়া উসিলা হয়, কখনো ব্যক্তির দোয়া উসিলা হয়, কখনো ব্যক্তি নিজে উসিলা হয়। ঠিক আছে না? যেটা আমাদের আরবের তিনজন শায়েখকে একসাথে বলতে শুনছি এক বৈঠকের মধ্যে, বলতেছেন দেখো আমরা যারা আশিকানে মুস্তাফা যারা আছেন, তারা কেন নিজের আমল থেকে রাসূলুল্লাহকে বড় ওসিলা মনে করেন, যে আমার আমল আল্লাহর কাছে কবুল হইছে কি হয় নাই আমি নিশ্চিত না, কিন্তু আমার রাসূলুল্লাহ নিশ্চিতভাবে আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। সুতরাং ওসিলা হিসেবে আমার আমল বড় না রাসূলুল্লাহ বড়? রাসূলুল্লাহ বড়। আলহামদুলিল্লাহ। সেইভাবে নেককার মানুষকে আমি সুধারণা করে তাকে আমি ওসিলা হিসেবে আমি ধারণ করতে পারি। জীবিত তো সবাই একমত, জীবিতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কোরআন তেলাওয়াতের উসিলা হয়, আল্লাহর আসমা ও সিফাতের, আল্লাহর নামের উসিলা হয়, ইবাদতের উসিলা হয়, এটা সবাই মানেন। আমরা আর শুধু শুধু নিজের বুদ্ধি দিয়ে কিছু বলতে যাবেন না। আমি বলছি, একজন বলছিল শুনতেছি, এই যে আপনারা বলেন কারো যার যে হাত কবুল হয় আল্লাহ সেই হাতের উসিলা কবুল, এটা কেন বলবেন? বলে আপনি বুঝেন না, এটার মধ্যে বিনয় আছে। বুঝেন নাই? এর মধ্যে বিনয়টা কি? মানে আল্লাহ আমি গুনাহগার আমি জানি, এখানে তোমার কোন প্রিয় বান্দা থাকে তার উসিলায় আমাদেরকে কবুল করে নাও। বুঝেন নাই বন্ধুরা? যাই হোক, আমি বিচ্ছিন্ন হবে কিছু কথা বললাম। আল্লাহ এই মুবারক মাহফিলকে কবুল করুন, আমিন। আর আল্লাহর ওলিদের যে শিক্ষা, যেখানে বদরপুরের সিলসিলা আছে, যেখানে সিলসিলায়ে ফুলতুলি আছে, যেখানে ইখতিয়ারপুর সাহেবের জ্ঞান আছে, সেখানে শুদ্ধ কোরআন আছে ইনশাআল্লাহ, আছে কি নাই? সবার মধ্যে এটা থাকতে হবে। এই এলাকায় তো বসে আছে, যে যেখানে আছেন, আমি যেহেতু রমজান কাছাকাছি চলে আসতেছে কিনা, তো সেজন্য আমি আগে থেকে আহ্বান করি, বলে আমার বাড়িতে আসে বলে আপনি গৌরব করে শেষ করবেন না, আপনার ব্যয়ের বাড়িতে আসে কিনা বলেন।
বুঝেন নাই? এই ডিউটি আমাকে কেন দেন? বলে এই জন্য দেই, এই ডিউটি করে আপনার কবরে আলোর ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি একটা জায়গায় উসিলা হয়ে যান, যে জায়গায় শুদ্ধ কোরআনের ইরশাদের জন্য, এই জায়গায় যতদিন কালামুল্লাহ পড়া হবে তার সওয়াব আপনার নামায়ে আমলের মধ্যে লেখা হতে থাকবে। সুতরাং প্রত্যেকে এই সিলসিলার প্রত্যেকে একজন কোরআন কারীমের খাদিম আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেকে একজন আমাদের হওয়া লাগবে তালিল কোরআন। আমার প্রত্যেক দিনের ওজিফা আল্লাহ তুমি কোরআনকে বানায় দাও, আমিন। আমার বলেন না, আজকে থেকে 40-50 বছর আগে সাধারণ মানুষরা বলে যে আমার বাবা ফজরের নামাজ পড়েছে, কোরআনের আওয়াজ না শুনলে রাগ করতেন। হালে যাওয়ার আগে মানুষ কোরআন তেলাওয়াত করতো কিনা? এগুলো আবার যদি ফিরে না আনতে পারি আমরা, আল্লাহর গজবের পদধ্বনি আমরা শুনছি কিনা? এই জাতিকে, এই দেশকে আমরা রক্ষা করতে চাইলে, আমার আগে মাওলানা আজহারি সাহেব ওই কথাই বলতেছিলেন নাকি গজবের প্রসঙ্গটা। আমি নিজেও ঢাকা শহরে থাকি, বেশি রিস্কে কি ইখতিয়ারপুর না ঢাকা? আমাদের জন্য একটু দোয়া করি, ঠিক আছে না? আল্লাহ এই শহরে কত মসজিদ, কত এতিম বাচ্চারা কোরআন পড়ে, শিশুরা কোরআন পড়ে। আমাদের মধ্যে অনেক পর্দানিশীন মা বোন আমাদের আছেন, জানেন কিনা? মহিলাদের উসিলা কিভাবে নেবেন? বলে যারা পর্দানিশীন আল্লাহওয়ালা মহিলা, তিনি আল্লাহর কাছে তার কথা কেন বলে, তার পরহেজগারির উসিলা আপনি নিতে পারেন। বুঝেন না কথাটা? আর দুর্বলের উসিলা আল্লাহর কাছে কবুল হয়। ফাইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, রাসূলুল্লাহ ফরমাইছেন তোমাদের দুর্বলদের উসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসেন, অনেক সময় এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসা করি, আমার ভাইটা আপনার কাছে এসে বসে থাকে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ হয়তো তোমার ভাইয়ের উসিলায় তোমার ব্যবসায় বরকত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, যে আমাদের অনেক জায়গায় বলছি এটা, আমরা অন্য ধর্মে বা সমাজে অনেক মানুষ দেখবেন মা বাবা বৃদ্ধ হইলে, মুমিন যদি হয় তার কাছে তার পিতামাতার গুরুত্ব বাড়ে না কমে? খালি বাড়ে। কেন? বলে উনি যত বৃদ্ধ হচ্ছেন তার দোয়া আমার জন্য তত বেশি কবুল হচ্ছে, কবুলিয়তের দরজা তার বাড়তেছে। এই জন্য বৃদ্ধ পিতামাতা যাদের আছে, আমরা যেন খেদমত করে দোয়া নিতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আর দেশের জন্য বলছিলাম, সারা দেশের জন্য দোয়া করেন, উম্মতের জন্য, সারা উম্মতে রহমার জন্য আমরা দোয়া করি, জীবিত উম্মত সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আর বিশেষ করে ঢাকা শহরে, আমি হাইকোর্টেও বললাম, একটা নিয়ম হইলো ভূমিকম্প হইলে খালি মাঠে চলে যাওয়ার জন্য বাইরে আসে। বাইরে যাবেন কোথায়? ঢাকা আসেনি বাইরে বলতে কিছু আসেনি, নাই তো। সুতরাং সবাই দোয়া করেন, সবার আত্মীয় স্বজন আছেন, এই জনপদকে আল্লাহ জন্য নিরাপত্তা দান করেন, আমিন। দেশের জন্য দোয়া করা নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই জনপদকে আপনি নিরাপত্তা দান করেন, নিরাপদ করে দেন, শান্তিময় করে দেন। আল্লাহুম্মা আমিন। وما علينا البلاغ. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আজকের এই মাহফিল কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলের সব তোমার হাবিবের খিদমতে পৌঁছাও। तमाम बेकराम साहबाए कराम ताबीन तबे ताबीन इमाम मुजतहिदीन उलमा कुर्रा फुक़हा मुहद्दिसीन मुफस्सिरीन तमाम जानो औलिया किराम से पहुंचाओ। खास করে আল্লাহ আমরা পীর ও মুর্শিদের কাছে পৌঁছাও। ইখতিয়ার ফরিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমরা যত মানুষের কাছে তার কাছে পৌঁছাও। এই আত্রাফের तमाम মুর্দগান ও আরওয়াহের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা অসুস্থ শিফা নসিব করো, যারা অভাবগ্রস্ত অভাব দূর করো। তোমার হাবিবের কোন উম্মত দুনিয়ার কোন মানুষের দুয়ারের ভিখারি, রিজিকের জন্য কোন মানুষের দুয়ারের ভিখারি আমরা বানাইও না। ইয়া আল্লাহ বিদেশ বাড়িতে যারা আছে আল্লাহ ঈমান আমানে সালামতে রাখো। ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা অভাবগ্রস্ত অভাব দূর করো, ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দান করো। বেরোজগার হলো হালাল রুজির দরওয়াজা খুলো। ইয়া আল্লাহ আল্লাহ আমরার সামনে যত মঞ্জিল আছে ইজ্জতের সাথে পার করো। ইয়া আল্লাহ আল্লাহ আমরার সামনে যত খাম আছে তুমি সহজ করিয়া দাও। ইয়া আল্লাহ
যার দিল এক মকসুদ আছে পুরা করিয়া দেও আল্লাহ। আমরা এতজন মানুষে গভীর রাইতে তোমার দুয়ার অভিনয়ের সাথে হাত তুলছি আল্লাহ, আমরা খেউরে খালি হাতে বিদায় দিও না আল্লাহ। আমরা সকলের ভিক্ষার জন্য তোমার দয়া দিয়ে পূর্ণ করিয়া দেও ইয়া আল্লাহ। ফজল করম पर लाई औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते खादिमे कुरान आशिक़े मुस्तफ़ा इमाम तुक़ा हज़रत मौलाना अब्दुल लतीफ़ फुलतली के वास्ते शाह मौलाना याकूब जाते कुतुबुल अक़ताब साहिब उदरपुरी मुंदसिली रहनुमा के वास्ते हाफिज़ कुरान जनाब वारिस इल्म नबी हाफिज़ अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते शाह मौलाना करामत नाम पकन काली जौनपुरी हादिए राह उदा के वास्ते खंजरे तस्लीम से करे खुदा मुझको शहीद सैयद अहमद शहीद पीर उदा के वास्ते अल्लाह আমার জমাওয়ারে কবুল ফরমাও আল্লাহ। আমার তরিকার অনেক ভাই দূর দূরান্ত থেকে আইসো আল্লাহ, সবার আত্রে কবুল ফরমাও, জিন্দগিরে উজালা করো আল্লাহ। সবার পরিবারে শান্তিময় রাখো, পরিবারের শান্তি নসিব ফরমাও আল্লাহ। সন্তান আমার জিন্দগিরে উজালা করো, আমরা রিজিকের মাঝে বরকত নসিব ফরমাও, রুজির মাঝে বরকত নসিব ফরমাও। কিয়ামতের ময়াল দিন তোমার হাবিবের কদমের কিনারে আমরা জায়গা দিও ইয়া আল্লাহ। তোমার হাবিবের হাতে হাউজে কাউসার, তোমার হাবিবের সুপারিশে তোমার হাবিবের পিছে পিছে পুলসিরাত পার করিয়ে দিও আল্লাহ। অন্ধকার কবরে সাপ বিচ্ছুর খামর থেকে বাঁচায় তোমার দয়ার মায়ার চাদর দিয়ে রেখে রাখো। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى إنك على كل شيء قدير الله رزقنا حياة نصيب আপনার মাদ্রাসায় হিসেবে নেক হায়াত নসিব ফরমাও। আপনার সিলসিলার মুরব্বী যারা আমার সিয়াছেন সব নেক হায়াত নসিব আল্লাহ। আপনার তোমার ওলি আল্লাহর পথ মধ্যে চলার তৌফিক দান করো আল্লাহ। আমরা সবার নাম তোমার মায়ার বান্দা আল্লাহর তালিকা উঠিয়ে দাও আল্লাহ। জাহান্নামের আগুন লাকড়ি আপনারে বানাইও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দা আল্লাহর তালিকাতে আমরা নাম উঠিয়ে দাও আল্লাহ। জাহান্নামের আগুন থেকে আপনারে বাঁচাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। আচ্ছা 30 তারিখ এত লোক গেলে তো একা দিতে আমরা আচ্ছা